26,000 চাকরি বাতিল হয়েছে, কিন্তু এই যে 26,000 চাকরি বাতিল, এর তো প্রভাব পড়েছে দিকে দিকে, বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখেছি। কিন্তু যে স্কুলগুলো না, সংখ্যাটা একটা দুটো 100টা নয়, হাজার হাজার, আমরা সেদিকে নজর রাখবো, কারণ বাতিলের প্রভাব পড়েছে এই সুপ্রিম রায়। একাদশ দ্বাদশ সেক্ষেত্রেও 3,125 স্কুলে পড়েছে প্রভাব, নবম দশমেও প্রভাব পড়েছে, গ্রুপ সির ক্ষেত্রে প্রভাব পড়েছে গ্রুপ ডির ক্ষেত্রেও। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকেই আরো ডিটেইল আপডেট নেব। সোমরাজ, স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় যে তথ্য উঠে আসছে তা তো সত্যি ভয়াবহ, কারণ সংখ্যাটা তো আর 100র গণ্ডির মধ্যে নেই, একেবারে হাজার হাজার, অনেক বেশি। কতগুলো স্কুলকে ইতিমধ্যে সমস্যায় পড়তে হচ্ছে? দেখো, রাজ্য জুড়ে একাধিক স্কুলের ক্ষেত্রেই এই সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে ক্লাস 11-12-এর ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই সংকট তৈরি হয়েছে ক্লাস 11-12-এর ক্ষেত্রে। তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল রয়েছে 6,500-এর কাছাকাছি, কিন্তু তার মধ্যে যেটা দেখা যাচ্ছে 3,125টি স্কুলে একাদশ দ্বাদশ স্তরে শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। অর্থাৎ একাদশ দ্বাদশ স্তরে এই 3,125টি স্কুলে তার প্রভাব পড়তে চলেছে, তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। পাশাপাশি মাধ্যমিক স্তরে এ রাজ্যে স্কুলে পড়ানো হয় এমন স্কুলের সংখ্যা হচ্ছে 9,900-র সামান্য বেশি। সেখানে যেটা দেখা যাচ্ছে নবম দশম স্তরে প্রায় 5,426টি স্কুলে এর প্রভাব পড়ছে। অর্থাৎ 5,426টি স্কুল থেকেই একজন করে হোক বা দুজন করে হোক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, সেই তথ্যই উঠে আসছে। গ্রুপ সির ক্ষেত্রে 2,215টি স্কুল এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 3,885টি স্কুলের প্রভাব পড়ছে। অর্থাৎ এই স্কুলগুলি থেকে একজন বা দুজন করে গ্রুপ সি বা গ্রুপ ডি এর চাকরি বাতিল হয়েছে। এই তথ্যই এখনো পর্যন্ত উঠে আসছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে। এবং তোমাকে জানিয়ে রাখি, এরকমও স্কুল রয়েছে যেখানে একই স্কুল থেকে ক্লাস 9-10, ক্লাস 11-12 স্তরেরও শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে। আবার গ্রুপ সির চাকরিও বাতিল হয়েছে যে স্কুল থেকে, গ্রুপ ডি এর চাকরিও বাতিল হয়েছে সেই স্কুল থেকে, অর্থাৎ একই স্কুল থেকেও বাতিল হয়েছে। এই যে 4টে ভিত্তিক যে পরিসংখ্যান উঠে আসছে এখনো পর্যন্ত, সেখানে দেখা যাচ্ছে একই স্কুল থেকেই এই 4টি জায়গা থেকেই চাকরি বাতিল হয়েছে। আবার কোনো স্কুলে ক্লাস 9-10-এর একজন শিক্ষক বা দুজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, ক্লাস 11-12-এর একজন শিক্ষক বা দুজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তাই এই তথ্যই আপাতত উঠে আসছে, যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে। বেশ সোমরাজ। সুপ্রিম নির্দেশ, এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল। চাকরিহারাদের নানা পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু অন্যরকম পরামর্শ আবার সুকান্ত মজুমদারের। পাল্টা কটাক্ষ তৃণমূলের। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল। চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাধিক পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। অনেক এক্সপার্ট লয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে, তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন, নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে যোগ্যদের ক্ষেত্রে কোনো সময়সীমা নেই, তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই। ইন্ডিভিজুয়াল রিট করার অ্যাম্পেল স্কোপ রয়েছে, আপনারা এতটুকু মাথা নত করবেন না। এতজনের চাকরি গেছে, যার মধ্যে অধিকাংশ তারা নির্দোষ। তাদের অভিশাপ এবং তাদের অভিযোগ এখন শুভেন্দু অধিকারী এবং সিপিএম এর লোকজনদের উপরে। বিজেপি এবং সিপিএম এর যৌথ উদ্যোগে এই ঘটনা তো হয়েছে। আপনাদের জ্ঞান দিতে হবে না, মানুষ জানে কিভাবে এগোতে হবে, কি করতে হবে। এবং সোমবার দিনের জন্য প্রস্তুত থাকুন। সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত এই চাকরিহারা তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন, সেটার দিকে তাকিয়ে থাকুন। और ये इशू मेरे हार्ट के बहुत करीब है, क्योंकि मैंने अपनी जिंदगी का पहला नौकरी इसी एग्जाम देके मुझे मिला था, स्कूल सर्विस कमीशन। मेरे धर्मपत्नी जी अभी भी इसी एग्जाम देकर
स्कूल में नौकरी करती है, पढ़ाती है। बंगाल में हमेशा शिक्षकों की एक मर्यादा थी। मेरा एक सजेशन सरकार से है कि आप ये जो योग्य व्यक्ति है जब एसएससी में बैठेंगे, इन्होंने इतने साल पढ़ाया, 16 से 25 साल तक पढ़ाया, हर साल के लिए एसएससी के रूल में परिवर्तन करिए, हर साल के लिए उनको मार्क्स देनी चाहिए, क्योंकि एक्सपीरियंस का मार्क्स हर रिक्रूटमेंट में होता है। मेरा सजेशन एज ए टीचर, मैं ये देना चाहता हूं सरकार को कि आप नियम में परिवर्तन करिए। इन सारे टीचरों को जो योग्य थे, जो टेंटेड है, जिन्होंने पैसा देके नौकरी मिला, उनके लिए नहीं, जो एग्जाम में बैठेंगे योग्य टीचर है, उनको रिलीफ मार्क देने की व्यवस्था की जाए। নতুন করে যে পরীক্ষা দেওয়ার যে এই বিষয়, এটা কেন নতুন করে পরীক্ষা দেওয়া বা কাউকে একটু নম্বর বাড়িয়ে দেওয়া, যে বিষয়টা বলছেন যে তাকে 5 নম্বর বা 10 নম্বর একটু এক্সট্রা দিয়ে একটা সিস্টেম করে, অর্ডার করে, নোটিফিকেশন করে যে 2016 সালের যদি ক্যান্ডিডেট হয় তাকে 5 নম্বর এক্সট্রা দেওয়া হবে, তখনই আবার আইনি জটিলতা হবে। প্যানেলটা বাঁচানোর একটাই রাস্তা আছে, এসএসসি পর্ষদ রাজ্য সরকার বসে ঠিক করুক, তারা প্যানেল লিস্ট করুক কোনটা যোগ্য কোনটা কারা অযোগ্য, করে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করুক এবং সেই ডেটা ফেলে দিক যে আমরা এই যোগ্য অযোগ্য পেয়েছি, এর বাইরে আর কেউ নেই। শুধু এইটুকু বলার অপেক্ষা, এইটুকু বললে পুরো যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল, তারা বেঁচে যাবে। একটা জিনিসকে তছনছ করার সময় এই বিজেপি, এই সিপিএম, এরা যন্ত্রী, এদের জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। কি করতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। সমস্ত দিক খতিয়ে দেখে নিশ্চয়ই তিনি তার বার্তা দেবেন। যারা চাকরি খাওয়ায় পৈশাচিক উল্লাসে নৃত্য করেছে, সেই বামরামের এখন কোনো জ্ঞান দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের রাজ্যগুলোয় কি হয়েছে, তাদের পরীক্ষাগুলোয় কি হয়েছে। নিউজ 18 বাংলা। 26,000 চাকরি বাতিলে তুঙ্গে তরজা, বিকাশ ভট্টাচার্যকে তুলোধনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বাম আইনজীবীকেই তোপ, কল্যাণকে পাল্টা তোপ বিকাশ ভট্টাচার্য। বিকাশবাবু এবং ওর সাঙ্গপাঙ্গরা যাদের হয়ে মামলা করলো, আনসাকসেসফুল ক্যান্ডিডেটদের, ওরা কি করেছিল, হাইকোর্টে গিয়েছিল চাকরি পাওয়ার জন্য, কিন্তু বিকাশবাবু তো তার একটা মক্কেলের জন্য চাকরি আনতে পারলো না। সিপিএম এবং বিজেপি একসঙ্গে মিলে যে মামলাটা করলো, তাদের তো চাকরি দিতে পারলো না। দে এনজয় স্যাডিস্টিক প্লেজার। কত বড় অপদার্থ সব আইনজীবী ওরা, যে অন্য লোকের চাকরি খেলাম, ঠিক আছে ভাই খেয়েছো, নিজের লোকেদের চাকরিগুলো কোথায় দিতে পারলে কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে। সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে, সেই অর্ডার অনুযায়ী বিকাশবাবুর মক্কেলরা কখনো ওই পরীক্ষা দিয়ে চাকরি পাবেই না। আমরা আদালতে গিয়েছি নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির বিরুদ্ধে, আদালত সেটা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন। আমরা তো এই জন্য যাইনি যে আমাদের চাকরি দাও, আদালতের কাছে দাবি আমরা করিনি। ওরা তো ছেলে মানুষের মতো কথা বলছে। আসলে ওরা বিভ্রান্ত হয়ে পড়েছে, ওরা বুঝতে পারেনি, ওরা ভেবেছিল সব আইনজীবীকেই বোধহয় ম্যানেজ করা যায়, পরীক্ষা হবে সকলের জন্যই এবং আমাদের ছেলেরা তা পরীক্ষায় বসবে। 16 সালে যারা অংশগ্রহণ করেছিল তারাই অংশগ্রহণ করতে পারবে, এর বাইরে অন্য কেউ সেখানে বসতে পারবে না।